হাতের একজন সবসময় আসেন ভিতরে যান ভিতরে যান ভিতরে যাও ওখানে যান আপনারা দাঁড়ান আমি দেখাবো সব হ্যাঁ না সিএনজি এখানে হচ্ছে যে ধরুন ওনার সঙ্গে বের হলে কথা বলতে পারবেন আর ঘন্টা 4 ঘন্টা মতো লয়ে যাবে না এখানে বসতে বলছে আসুন 4 ঘন্টা মতো লয়ে যাবে বসেন বসেন এখানে এই যে দেখাবো বসেন আপনাদের মানে যারা অভিভাবক আছে নিয়ে আসেন একবারে সব দেখাই দিই আপনারা দেখলে হবে জি জি আচ্ছা আমাদের হার্টে এই হার্টের এখানে একটা হার্টের ছবি দেখি হার্টের মধ্যে 3টা রক্তনালী আছে মূল 3টা রক্তনালী দিয়ে হার্ট রক্ত সরবরাহ করে আমাদের সবখানে রক্ত লাগে না জি জি হাতে রক্ত লাগে পায়ে রক্ত সরবরাহ টিকবে না তো বয়স হতে হতে রক্তনালীগুলো ছোট হয় ওখানে কোলেস্টেরল জমে বুঝছেন তো চর্বি জমে এগুলো ছোট হয় তো সাধারণত যারা স্মোকার যাদের প্রেশার আছে ডায়াবেটিস আছে ওদের জিনিসগুলো তাড়াতাড়ি হয় বেশি বুঝছেন এটা হচ্ছে গ্রাউন্ড এখন ওনার এই রক্তনালীর মধ্যে এখানে 2টা রক্তনালী দেখতেছেন এগুলো বাম পাশে জি বাম পাশে আছে 2টা ডান পাশে আছে একটা এই বাম পাশে 2টা এটা একটা এটা একটা এর মধ্যে দেখেন এই মেইন রক্তনালী হচ্ছে মাঝেরটা না আমি ধরে দিই এই মেইন রক্তনালী এটা এখানে এটা দেখেন রক্তনালীটার সাইজ হচ্ছে এটা দেখছেন জি কালো যেটা দেখতেছেন এটা রক্তনালী এটা আমরা ওষুধ দিয়ে ভিডিও করছি তো এটা যদি এটা সাইজ হয় তাহলে এটা কি এখানে ব্লক হচ্ছে না এটা তো এখান থেকে এরকম ভাবে এসে এরকম মোটা হওয়ার কথা ছিল বুঝছেন জি তাহলে এই জায়গাটা এটা পুরোটা ব্লক এখানটা বুঝছেন আচ্ছা এখানেও ব্লক বুঝছেন জি এখানেও ব্লক এখানে যতটুকু এখানে অতটুকু হওয়ার কথা ছিল না জি ছোট হয়ে গেছে না চিকন হ্যাঁ তাহলে এটাও ব্লক এটাও ব্লক কেমন এটা তো বাম পাশের একটা দেখা যায় দেখেন চালাইলে দেখা যাবে দেখেন দেখছেন রক্ত নামতেছে যে নদীর মধ্যে যাওয়ার সময় নদী যেরকম চর পড়ে ওখানে চর পড়ার মতো শুরু হয়ে গেছে দেখতেছেন তো তারপরে এগুলো বেশ কয়েকটা ব্লক আছে একটা 2টা ব্লক আছে ডিফিউজ তাইলে বাম পাশের আরেকটা রক্তনালী যেটা আমরা ওই কোনায় দেখছি এখন এটা আমরা ক্যামেরা ঘুরে দিছি ঘুরে দাও আমরা এখন এটা এখানে দেখতেছি এখানে দেখেন এদিকে কিরকম মোটা দেখেন এখানে কিরকম মোটা দেখছেন হ্যাঁ হ্যাঁ এটাও মোটা হ্যাঁ এখানে এসে দেখেন একটু সিপ হ্যাঁ এটা চিকন হচ্ছে প্লাস এখানে যেটা এখান থেকে যেটা শাখা বের হয়েছে শাখাটার মুখটা বন্ধ একদম চিকন দেখছেন শাখাটার মুখটা একদম পিঞ্চ হয়ে আছে না এই দেখছেন এখানে এই মুখটা একদম সুতার মতো অর্থাৎ এখানেও একটা ব্লক আছে কিন্তু এটা একদম ক্রিটিক্যাল ব্লক বুঝতে পারছেন তাহলে 2টা গেল ওইখানে তো 2টা ছিল প্রথমটাতে এখানেও একটা এটা ওইটা আমরা উপর থেকে দেখছি আবার কেমন উপর থেকে দেখছি যে এই অংশটা দেখার জন্য এটা ঠিক আছে এটা হচ্ছে যে বাম পাশেরটা যেটা একটু আগে দেখালাম আপনাকে মেইনটা এখন দেখেন এবার ডান পাশে আসে এই দেখেন আরো ভালো করে দেখা যাচ্ছে দেখছেন ব্লক করতেছে না বোঝা যাচ্ছে চাইলে আপনারা ছবিও তুলতে পারেন বা আপনারা সিডিও দিয়ে দিব দেখছেন এখানে দেখছেন একদম চিকন এখানে একদম চিকন এটা হচ্ছে এটা দেখেন পেজ বলতেছি না এটা দেখছেন কাছে এসে দেখেন আপনারা কাছে দেখেন এই দেখছেন এই রক্তনালীটা এখানে কিরকম সাইজ দেখেন এখানে কেমন শুরু হয়ে গেছে না তার মানে এখানে এই জায়গাটা ব্লক এই যে এটা ব্লক এটা পুরোটা রক্তনালী ছিল এটা ব্লক হয়েছে এবং এখানে দেখেন এটা কিরকম মোটা এখানে মুখে কিরকম তারপর এটা বন্ধ এখানে বন্ধ কয়েকদিন পর বন্ধ হয়ে যাবে এটা তাইলে বাম পাশে ওইটাও দেখালাম লম্বা যেটা নেমে গেছে এটা হচ্ছে এটা আর যেটা সাইডে গেছে এটা হচ্ছে এটা এখানেও ব্লক এই লম্বা নেমে গেছে ওইটা দেখেন ওইটা তো ব্লক এই দেখেন এখানে দেখছেন এই যে একটা না হ্যাঁ এখানে আছে এখানে সামনেও আছে দেখছেন এই যে এখানে খেয়ে গেছে দেখছেন এই যে চর পড়ছে এটা এরকম ছিল এরকম ছিল এখান থেকে টানলে এই পর্যন্ত রক্তনালী ছিল বুঝছেন এটা চিকন হয়ে সুতার মতো হয়েছে বুঝতে পারছেন জি তাহলে এখানে 2টা ওইখানে একটা 3টা এবার ডান পাশেরটা দেখেন ডান পাশেরটা পুরো বন্ধ একদম যাচ্ছেই না দেখছেন এখানে এরকম ভাবে আসবে পুরো এখন এটা কেমনে বুঝবেন এটা এই দিক থেকে করলে দেখা যায় এই যে উল্টা দিকে গেছে দেখছেন এখান থেকে রক্ত উল্টা এই যায় দেখছেন দেখছেন এই ডানেরটা যেখানে বন্ধ হয়ে গেছে ঘুরে ওখানে যাচ্ছে আবার এটা
যখন আমরা বামেরটা করছি, ডানেরটা যেহেতু বন্ধ, এই বামের গুলা থেকে কিছু সে ধান নিয়ে কাজ চালাচ্ছে, অর্থাৎ ওনার একটা রক্তনালী পুরো বন্ধ। মানে এখান থেকে রক্ত, এটা কি রক্তনালী নাকি এটা কোনো? এটা হচ্ছে আমরা যেটা ঢুকাইছি রক্ত আচ্ছা, দিচ্ছি, আচ্ছা, আচ্ছা, ওষুধ দিচ্ছি, সেটা রক্তনালী হচ্ছে এগুলা। আচ্ছা আচ্ছা অর্থাৎ বাম পাশের দুইটা রক্তনালীতে ওনার সিগনিফিক্যান্ট ব্লক আছে, আচ্ছা এবং ডান পাশেরটা পুরো বন্ধ। ডান পাশেরটা রক্ত পাচ্ছে, এইদিকে আমরা দেখতেছি যে রক্ত পাচ্ছে এইটা, এগুলা থেকে, উল্টা থেকে। আমার কথা বুঝছেন? তো এটাকে আমরা বলি ডান পাশ থেকে ডান পাশেটা একদম বন্ধ, নাই যাচ্ছে না তো আচ্ছা, রক্ত। আচ্ছা। ওখানে এগুলোতে দেখেন কিভাবে রক্ত আসতেছে, দেখছেন? হ্যাঁ। এখানে তো আমরা তো ওষুধ দিতে যাই তো না, দেখছেন? ওই সাইডের ব্রাঞ্চ গুলোতে যাচ্ছে, কিন্তু মূলটাতে যাচ্ছে না। তো মূলটা অনেক বড়, তো ডানটা অনেক বড়। কই 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 এটা বন্ধ তো, ওই যে দেখা যাচ্ছে বন্ধ। এই যে ছড়াচ্ছে। কোথায় যাচ্ছে বলেন? আচ্ছা এখন এখানে কোনটা? না, এইখানে দিছি না, এটা এইখান থেকে ঘুরে এইভাবে ঘুরে এইভাবে আসা পারে না, এটা পুরোটা বন্ধ। এখানে বন্ধ, ওই জায়গাটাই বন্ধ, এইখানটাই বন্ধ। এখানে মুখে কয়েকটা ব্রাঞ্চ আছে, এটা অনেক বড় রক্তনালী। কিছু দুই একটা শাখা রয়ে গেছে যেগুলো ব্লক হয় নাই, কিন্তু মূল রক্তনালীটা বন্ধ। মূল রক্তনালীটা দেখা যাচ্ছে, দেখাই আপনাকে, দেখেন। এটা যখন আমরা উল্টা দিকে দিয়েছি, এই দেখেন, এই উল্টা থেকে রক্ত নিয়ে এই যে এখানে গেছে, দেখছেন? এটা ডানেরটা, দেখেন। আমরা তো রক্ত দিছি বামে, রক্ত নালী এদিকে দেখা যাবে, এদিকে দেখা যাচ্ছে কেন? এটা হচ্ছে ডানের যেটা বন্ধ হয়েছে সেটা ওই পাশ থেকে নিচ্ছে, কিন্তু এটা এইভাবে হবে না, এটা ঠিক করতে হবে, এটা ঠিক করা যাবে। এখন আপনাদের জন্য আমাদের দিক থেকে উপদেশ হচ্ছে যে আপনারা বাইপাস সার্জারি করবেন, এটা কোনো রিং করাই হবে না, ওষুধ খাবে। আমার কথা বুঝছেন? আমরা আমার বাবার করাইছি, বাবার বয়স 78 বছর। রিস্ক আছে যেমন, এটা আউটকামও ভালো। রিস্ক কোথায় নাই, আমরা এটা করছি, এটাতে রিস্ক আছে না? এটাতে ঢাকাতে ইউনাইটেডে মমিনুজ্জামান স্যার বাংলাদেশের 1 নাম্বার ইয়ে করে, ওনার হাতে তো রুগী মারা গেছে। হইতেই পারে সবখানে এগুলো, আপনি আমি যেখান থেকে বাসায় যাবেন কোনো গ্যারান্টি আছে? বুঝলেন নাই? কিন্তু এখন অনেক নিরাপদ, ওনার তো ডায়াবেটিস নাই আছে, তো ডায়াবেটিস কন্ট্রোল করেন, প্রেশার কন্ট্রোল থাকে, অপারেশন করেন, অনেক নিরাপদে করা যায়। বাইপাসটা? হ্যাঁ, কিন্তু ওনার জন্য চয়েস হচ্ছে বাইপাস। এখন কথা হচ্ছে কোথায় করবেন, এটি তো। তা উনি ছুটি নেয়, আমার কাছে আসেন, আমরা সব বুঝাই বলে দিই কোথায় করলে ভালো হবে। চিটাঙে কে ভালো করে, ঢাকায় কে ভালো করে। আব্বাকে ঢাকায় করাইছি, হার্ট ফাউন্ডেশনে করাইছি। আপনারা যেখানে ভালো পছন্দ মনে করেন, সুবিধা মনে করেন, ওখানে করেন। ওনারটা কেস হচ্ছে না, রিং করা, কয়টা রিং করাবেন আপনি? কয় জায়গা? এখানে তো আমার ওয়ারও ঢুকবে না, রিং যে করাবো সার্জারি কত আসবে ওইটা আমি পরে আলাপ করবো, ওটা সমস্যা নাই, চিন্তার কিছু নাই। দিলে ভালো হতো। এটা আপনাদের সঙ্গে কথা বলে আমি বলবো। বাইপাস সার্জারি একখানে এক এক রকম প্যাকেজ, হার্ট ফাউন্ডেশনে একরকম, ইয়েতে একরকম, চিটাঙে আছে। আমি আপনার সঙ্গে কথা বলে এটা পরে ঠিক করবো। বাইপাস তেমন না যে আপনি গিয়ে কালকে করাবেন না, ওনার ওষুধ চিকিৎসা যেগুলো দিচ্ছে পাচ্ছে আগে থেকে, ওগুলো চলুক। এটা কি ওষুধের দ্বারা কি জিনিস? না, ওষুধ দ্বারা তো হচ্ছে না তো। ব্লক তো উনি সুগার কন্ট্রোল করে নাই, প্রেশার কন্ট্রোল করে নাই, ওনার সিগারেট খাইতেছে সমানে, তো ওনার তো এদিকে উনি তো মানে মরণ নিয়ে বসে আছে। আমি বুঝাতে পারছি সব ক্লিয়ার, বুঝছেন? মানে রিং লাগাইতে গেলে অনেকগুলো রিং, না অনেক রিং লাগবে, এটা এখানে ঢুকাবেন কেমন রিং? এটা তো পুরো বন্ধ হয়ে আছে। আমি রিং যে করাবো একটা নলের মধ্যে, প্রথমে এখানে একটা তার ঢুকাবো, তার ঢুকায় তারটা পার করবো, তারের উপর দিয়ে আমি রিং নিবো। এখন আমি এখানে রিং কেমনে নিবো? রিংটা কিভাবে নিব? আমার কথা বুঝছেন তো? বুঝতে পারছি। আমি যদি একটা নল বন্ধ, নলটা যদি খুলতে যাই, রিং পরাতে যাই, আগে নলে একটা তার ঢুকাইতে হবে না? তো এটা তো পুরো বন্ধ সিচুয়েশন, রিং তার ঢুকবে না তো। এটা ক্যালসিয়াম, এই যে কালো কালো দেখতেছেন, এগুলো ক্যালসিয়াম জমে গেছে, শক্ত হয়ে গেছে। তো বলেন যে স্যার এখানে বাইপাস কি করবেন? এখানে বাইপাস করবে, এই যে উল্টা দিকে আবার যাচ্ছে না, এখান থেকে আমরা দেখতেছি এখানে রক্তনালী আছে। তাহলে ওই সার্জন করবে কি, এই মূল এখান থেকে একটা রগ এখানে লাগাই দিবে। আচ্ছা, এখানেও তাই, এখান থেকে একটা রগ এখানে লাগাই দিবে, এখান থেকে একটা রগ আরেকটা রগ নিয়ে এটা ডিস্টালি এখানে লাগাই দিবে। আমার কথা বুঝছেন? আমার আব্বার একই ঘটনা। এটা আমি আশা করছিলাম যে এরকমই আসবে, কারণ 3 মিনিটের মধ্যে উনি হাঁটতে পারতেছে না, দেখছেন তো? কাজে এটা আসার সম্ভাবনাই বেশি। উনি ওষুধ খাক, সিগারেট খাইতে একদম নিষেধ, কোনোভাবে সিগারেট খাওয়া যাবে না। আমি যে নিয়মে বলছি ওই নিয়মে চলবে। সুগার কন্ট্রোল করবে, চিনি মিষ্টি খাবে না, ভাত খুব অল্প খাবে, লাল আটা রুটি খাবে, 2 বেলা সবজি খাবে। যদ্দূর হাঁটলে ওনার বুকে ব্যথা হয় না, ওদ্দূর হাঁটবে, হাঁটাটা ভালো। যদ্দূর, আমার কথা বুঝছেন? আর আমার সঙ্গে আপনারা এসে শহরে তো আছে, কালকে এসে আবার দেখা করেন প্রয়োজনে। আমি আপনাদের বাইপাস কি করবে, কোথায় করবে, ফোন নাম্বার, কার কাছে যাবে, ফোন করে আমি বলেও দিব। ওটা আপনি টেনশন করতে হবে না। ওকে, বাইপাসে এক একটা প্যাকেজ এক এক রকম। এখন প্যাকেজ, বাইপাসের প্যাকেজ এখন কত জানেন? 3 থেকে 3.5 না, ওইরকমই হবে। আমি তারপরে ফোনে যারা করে ওদের সঙ্গে কথা বলে আপনাকে জানাবো এখন কত নিবে, এক্স্যাক্টলি কথা বলেই জানাই দিব। আমার আব্বাকে যখন করাইছিলাম তখন আমার সব মিলে 2.5 নিছিল অপারেশনের জন্য। আপনারা ধরে রাখেন যে আপনারা 4 এর মতো রেডি রাখবেন, 4 লাখের মতো রেডি রাখেন।
এর মধ্যে যৌতুক কমাতে পারি আর কি। আমার কথা বুঝছেন? আমি আব্বাকে যখন করাইছিলাম আমার 3.5 লাখ লাগছিল, সেটা আছে 20 সালে। তারপরে যাওয়া আসার খরচ আছে না, যাওয়া আসা আমি ছিলাম ঢাকায় গিয়ে, তো খরচ আছে। আপনারা 4-এর মতো 4 4.5 বার এরকম রেডি রাখেন, আর আমি এর মধ্যে কথা বলে যাকে দিয়ে করাবো যতদূর কমানো যায় বলে টলে দিয়েই পাঠাবো, ঠিকঠাক করেই পাঠাবো। এখন আঙুর গুড়ারা কফার উত্তোলন বুঝি নাই আঙুর গুড়ারা এতে কফার উত্তোলন এটা হবে তো বলছে, কিন্তু মানে এটা এটা রিং বসানোর কোনো ইয়ে নাই, রাস্তাটা বন্ধ রিং হয়ে করাইতে গেছে, তো গেলে রিং বসানোর জন্য শুনেন যাবে, আন্টি, ওটা যদি block রিং হয়ে- করাইতে প্রথম বন্ধ যাবে না, ধরলাম যাবে, করতেছি চেষ্টা করে অনেকগুলো ring খরচ লাগবে আপনার বাইপাসের ডবল, আরো ডাবল লাগবে। আর রিং লাগবে। এখানে কয়টা বুঝছেন? এখানে লাগবে একটা, এখানে 2টাও লাগতে পারে, ওইখানে লাগবে 2টা একটা, 3টা একটা, 4টা, এদিকে 2-3টা লাগবে। 5টা রিং বসাইতে গেলে ওখানে তো 5 লাখ টাকা আপনার খরচ হয়ে যাবে, বুঝছেন? বুঝেন নাই? আর এটা যাবেও না এই ধরনের, মানে এই যে একটা ইয়েতে জাংশনে রিং বসানো, এটা রিস্ক বাইপাসটা আছে। করবে কি এখান থেকে? এইখানে এই যে মূল রক্তনালী, এখান থেকে একটা রগ এনে এখানে লাগাই দিবে। আচ্ছা, তাইলে এখানে লাগাই দিলে সব কভার হয়ে গেল। হ্যাঁ, আর এখান থেকে একটা রক্তনালী এনে এই যে এখানে বন্ধ আছে, এখানে লাগা, এটা দেখেন এই যে এখানে বন্ধ আছে না, এই যে এখানে লাগাই দিবে। কেমন? আবার এটা যে এই যে ওইটা যে ডান পাশে যাচ্ছে কিছু, এই যে ডান পাশে যাচ্ছে, আর একটা রক্তনালী এনে এখানে লাগাই দিবে। কাজ শেষ করেছে। ছবি তুলবেন? তুলেন ছবি, ভিডিও করে। হ্যাঁ করেন, কোনো সমস্যা নেই। আপনাদের সিডি দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, আপনারা যদি কত ছাড়বেন কখন? স্যার আমরা তো 3 দিনই বুঝ দিয়ে দেবো আর ঘন্টা খানিক পরে 10টা দিয়ে থাকতে পারবেন? হ্যাঁ, একটু স্টেবল কিনা দেখে আচ্ছা তাহলে ভিডিও করে দেন, সিডি দিয়ে দিব আপনাদেরকে। এই যে সিডি আছে না, সিডি বানাই দিবেন। আচ্ছা আচ্ছা, আন্টি আপনাদের পেশেন্ট নিয়ে যাচ্ছে ও পেশেন্টের সাথে কথা বলে অনেক কম নিয়ে গেছে কাছে। ও আচ্ছা, রোগী একটু দেখা করে আসি। হ্যাঁ হ্যাঁ যান, দেখা করুন। আমাদের কাজ শেষ, মোটামুটি যা ইয়ে করার নিছে, এখন আপনারা মানসিক করে চলে যাবেন। কই নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ আসুন, সমস্যা নেই। আপনারা ইয়ে করে ওনারা একটু ওনার রোগীর সঙ্গে একটু কথা বলবেন।